তুই তো চেয়ারম্যানের মেয়ের পাশ ঘুরতেছিস, কিন্তু চেয়ারম্যানের মেয়ে তো তোর পাত্তা দেয় না। ঠিক কইছিস রে, পটাতেই পারতেছি না। হে, তোর কাছে কোনো বুদ্ধি টুদ্ধি থাকলে ক না। নেই মানে, এক বাবা আছে, কিন্তু মেয়ে পটাতে গেলে খরচা করতে হবে। কাজ হবে না? কাজ হবে মানে, কিন্তু টাকা খরচ করতে হবে। টাকা পয়সা কোনো বিষয় না, টাকা আমি তোরে দেবো, কিন্তু পটাতে হবে। তো চল বাবার কাছে এখনই চল, বাবা যা দেবে শুধু তুই ব্যবহার করবি, দেখবি তোর কাজ কেই ভাবাই সুতের মতো চলে আসবে। মেলা কিছুই তো করলাম, একটু বাবাও দেখে দিতে চল। যদি কাজ হয় তোর আমি রেস্টুরেন্টের ট্রিট দেবো, কি খাবি মানে? সাগর, তুই তো প্রায় 40 বছর হলো তুই জার্মান চলে গেলি, তারপরে মাঝে অবশ্য একবার আসছিলি, তারপরে এবার আসলি অনেকদিন পরে। তা তোর সেই আগের দেখা গ্রাম আর এখনকার গ্রাম কেমন দেখছিস? সুন্দর গ্রাম, সুন্দর, এবং গ্রামের অনেক উন্নতি হয়েছে আমার দেখে মনে হয়। এবং এত সুন্দর গ্রাম আমি আর দেখিনি। তাছাড়া শুনছিলাম তুই নাকি চেয়ারম্যান হয়েছিস, তা আমার আশা ছিল তুই চেয়ারম্যান হলে দেশের এবং গ্রামের অনেক উন্নতি হবে, এবং হয়েছেও তাই। হ্যাঁ, আমি না প্রথমে আমি রাজি হচ্ছিলাম না, আমি আর কাছে কেমন যেন, আমি চিরকালই নিরিবিলি একা থাকা মানুষ, আর এই সমস্ত জনপ্রতিনিধি মানে অনেক দায়িত্ব। তা প্রথমে রাজি ছিলাম না, তারপরে আমি দেখলাম যে আমার আশপাশের মানুষগুলো ভালো, সত্যিই ভালো, এবং আমার নির্বাচনে তারা প্রচুর কাজ করেছে, এবং আমি কিচ্ছু করিনি, আমাকে নির্বাচিত করার মূলেই তারা। তা ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, আমি খুব গর্ব অনুভব করছি। এবং তাছাড়া শুনেছি এখন কৃষিতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট যেখানে যা দেখতেছিস একদম আমূল পরিবর্তন করেছে। তারপরে মাঠের অবস্থা দেখ, মাঠের অবস্থা সুন্দর ধান, কি সুন্দর দেখ, সোনালি ফসল একদম ভরপুর, অপূর্ব অপূর্ব অপূর্ব। ভালো লাগছে না? আমার তোর প্রতি অগাধ বিশ্বাস ছিল, এবং যেভাবে এই ডেভেলপমেন্ট হয়েছে, এই এত খুব সুন্দর ডেভেলপমেন্ট। তো আমার একটা দাবি আছে, হ্যাঁ বল। এবার তুমি যে আবার আসার সময় ভাবি এবং বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তুমি একবার গ্রামে আসবো, এটা আমার কিন্তু আসবো আমি এবার সবাইকে নিয়ে এই উন্নত গ্রাম আমি দেখতে আসবো, এবং এই ডেভেলপমেন্ট আমি দেখতে আসবো। এরই তোরই সহযোগিতায়, তোরই হাতের স্পর্শে, তোরই ইন্ধনে সুন্দর গ্রামের এই পরিচ্ছন্ন পরিবেশ। তো আমার একার নয় দোস্ত, তোরা আগেই বললাম না, আমার আশপাশের মানুষগুলো ভালো ছিল, হ্যাঁ, তারা আমার পাশে ছিল বলে আজকে আমি সক্ষম হয়েছি। হ্যাঁ চলো চলো যাই, ওই রমজানের দোকানে বসবো ছোটকালের মতন, হ্যাঁ হ্যাঁ টুকি আড্ডা হবে, হ্যাঁ, চা খাওয়া হবে। সুন্দর, হ্যাঁ? ওকে চলো যাই। হ্যাঁ তুহিন ভাই, আমি তো আপনার বাসার সামনে। আপনি কোথায়? দোকানে? দোকানে কি করছেন? আচ্ছা, ওই আপনার সঙ্গে তো ইমার্জেন্সি একটু দরকার আছে, আপনি একটু আসেন তো, আপনার বাসার সামনে আসেন, আমি আছি এখানে, ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, আসেন একটু। ওকে ওকে, আমি ওয়েট করছি।
আমার এত রাতে কেন দিলি রে ছয় কি ব্যাপার, এত জরুরি তলবার ঘটনাটা কি? আর বলেন না তুই ভাই, কালকে রাত্রিবেলা বিশাল একটা ঘটনা ঘটে গেছে। কি ব্যাপার? আমার বাবার বন্ধু জার্মানিতে থাকে, উনি কালকে রাত্রিবেলা দেশে ফিরেছে। রাত্রে যখন গ্রামের পথ দিয়েও আসছিল, কে নাকি ভূতের ভয় দেখিয়ে ওনার কাছ থেকে ওনার ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে গেছে। উনি কালকে রাত্রিবেলায় এসে আমার বাবার কাছে বিষয়টা জানিয়েছে। তো খুব চিন্তার বিষয়। তো আমি বাবাকে বললাম যে বিষয়টা আমরা দেখছি। তো কালকে আমরা ওই গ্রামের ছেলেপেলেগুলো নিয়ে একটু বসতে চাচ্ছি, কেননা গ্রামে এই ঘটনাগুলো কিন্তু প্রায় ঘটছে। আপনি কি বলেন? হ্যাঁ, বিষয়টা অনেক ভালো। তাহলে তুইন ভাই আপনি থাকেন, আমি বাসায় যাচ্ছি। হ্যাঁ, বাড়ি পর্যন্ত যখন আসলেন তো একটু ঘুরেই যেতেন। অন্য একদিন আসবেন, আমার অনেক কাজ আছে। আর আব্বাও আর একটা কাজের কথা বলেছে, ওটা করতে হবে। আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থাকেন, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট ভাই। শিগগিরই আসো, দেখো রেজা যেন কেমন করছে। রেজা যেন কেমন করছে, তাড়াতাড়ি আসো। আল্লাহ, কি এলো তোর? কি এলো বাবা, তোর কি এলো? শিগগির পানি নিয়ে আস, শিগগির বাস্তা। ওরে আল্লাহ রে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও ও বাবা, ও বাবা রে, এখানে শো শো, শিগগির শো বাবা। ওরে আল্লাহ, ওরে, ও ও কি পানি নিয়ে এসো, একটু পানি মাথায় দাও, একটু পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো একটু। ও ও ও ঝিং বিং ছং গ্রিঙ্গা, ঝিং বিং ছং গ্রিঙ্গা। তুমি এনে বসো, ওর কাছে বসো। আমি ওরে দেখছি, তুমি শিগগিরই যাও, বাবার ডেকে নিয়ে আসি। আসো, শিগগিরই যাও, যাও। আল্লাহ রে, আমি হুজুরের ডেকে নিয়ে আসি, আমি হুজুরের ডেকে নিয়ে আসি। ঝিং বিং ছং গ্রিঙ্গা। তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে যে সমস্যা আমি যে বাবার কাছে নিয়ে যাচ্ছি, আচ্ছা বাবা ঝাড়ফু দেবে, তাতে সমাধান হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, কোনো চিন্তা করো না। চলো 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 বাবার কাছে চলো। ঝিং বিং ছং। বাবা, বাবা, এই ইনা খুব বিপদ, ইনার ছেলেরা ভূতে ধরেছে বাবা। ইনার ছেলেকে একটু সুস্থ করে দিতে হবে বাবা, ইনার বাসায় যেতে হবে। বাবা, আমার ছেলেটার ভূতে ধরেছে বাবা, আমার ছেলেটার একটু দাঁড়িয়ে দেন বাবা, আমার বাড়িতে চলেন। শোন, এই ভূত ছাড়াতে গেলে 501 টাকা দেয়া লাগবে, হ্যাঁ বাবা দেবো, আর একটা দেশি মুরগি দেয়া লাগবে। হ্যাঁ দেবো বাবা, সব দেবো। আমার বাড়িতে চলেন বাবা, আমার বাড়িতে চলেন। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ। এটা নে, ধর। এই এই তুই এই লাঠিটা ধর। ভয় পাইছি বাবা, ভয় পাইছি না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আসছে, না, 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 না। চল চল। চলো বাবা। ওই যে কিচ্ছু হবে না, বাবা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই, এই এর বড় ভূতে ধরেছে, লম্বা ভূত, তাল গাছের মতো ভূত। হ্যাঁ, এরে ছাড়াতে গেলে ওই 501 টাকা, আর ওই দেশি মুরগিতে হবে না, 5000 টাকা লাগবে। আল্লাহ, হ্যাঁ, কি পারবি? দেবো দেবো দেবো। এটা ধর, রাখ এক জায়গায়, একটা ঝাঁটা নিয়ে আয়। ঝাঁটা? হ্যাঁ, যাবি যাবি?
বাবা দাটা রাখ। চা চা আয় 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 ওই যে আয় চলে আয় চলে আয় চলে আয় শান্ত হ, শান্ত হ, বাবা আয় ঝাঁটা দে এই যে বাবা দাটা ঝাঁটা দে এই যে এই যে আহ ছয় যাবি এই তুই কিনা আইছিস কেন যা চলে যা এই চলে যা এই চলে যা আয় আয় চলে গেছে চলে গেছে চলে গেছে একটুখানি পরে ওর জ্ঞান ফিরে আসবে শোন তুই টাকাটা নিয়ে আয় যা আর শোন আর তুই এই তুই টাকা নিয়ে আয় যা এই তুই রেজার মা শোন এরে কখনো একা একা ছাড়বি না জঙ্গলে ভূত আছে পেতনি আছে ভয়ানক জিনিস আছে সাবধান ছাড়বি না যা সব চলে যা যা সব চলে যা যা এই যে বাবা এই যে এই যে হ্যাঁ এই যে ধর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা যা বলেছি মনে রাখিস নে ওইটা নে ওইটা নে এই কোন পথে যাবো আমার এই পথে এই পথে বাপ চল